আজকের এই ভিডিওতে আমরা সুপিরিয়র স্পাইডারম্যান কমিকের শেষ পার্টটিকে এক্সপ্লেন করতে চলেছি। এর থেকে আগে এই কমিকের 3টি পার্ট এসে গিয়েছে এবং আপনারা যদি ওই 3টি পার্টকে না দেখে থাকেন তাহলে আপনারা সবথেকে প্রথমে ওই 3টি পার্টকে দেখে নিন, যাতে আপনারা ওই ফাইনাল পার্টকে খুব সহজেই বুঝতে পারেন। চলুন এবার এই কমিকের কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম সুপিরিয়র স্পাইডারম্যান অর্থাৎ ডক্টর অক্টোপাস যে জনা জেমসনকে ব্ল্যাকমেল করে সে তার কাছ থেকে রাফজেলের পুরো অ্যাক্সেসকেই নিয়ে নেয়, যার ফলে সে রাফজেলকে নিজের বেস বানিয়ে নেয়। ওখানে সে নিজের জন্য একটি নতুন সুটকেই তৈরি করে নেয় এবং সে নিজের জন্য পুরো একটি আর্মিকেও তৈরি করে নেয়। এরপরে সে এক এক করে পুরো শহরে প্রত্যেকটি ক্রিমিনালদেরকেই মেরে দিতে থাকে। কিন্তু ওখানে যেই সমস্ত ক্রিমিনাল গুলো বেঁচে যায় তাদেরকে গ্রিন গবলিন নিজের আর্মির মধ্যে নিয়ে নেয়। এমনকি সে গবলিন সিরামকে ব্যবহার করে তাদেরকেও নিজের মতোই বানিয়ে নেয় এবং সে প্ল্যানিং বানাতে থাকে খুবই বড় একটি অ্যাটাকের জন্য। এরপরে সময়ের মধ্যে কিছু ভুলভাল কাজের জন্য স্পাইডারম্যান 2099 একটি টাইম ডোরকে ব্যবহার করে সুপিরিয়র স্পাইডারম্যানের টাইমলাইনে পৌঁছে যায় এবং সে ওই টাইমের প্রবলেমকে সলভ করতে শুরু করে। এরপরে টাইম স্ট্রিমের প্রবলেম তো সলভ হয়ে যায়, কিন্তু যখন সুপিরিয়র স্পাইডারম্যান নিজেদের সাথীদের সাথে এসে ওই টাইম ডোরকে বন্ধ করার চেষ্টা করতে থাকে তখন তারা সবাই মিলেও টাইম ডোরকে বন্ধ করতে পারেনি, যার ফলে ওই টাইম ডোরটি সুপিরিয়র স্পাইডারম্যানের সাথে সাথেই ওই টাইম ডোরকেও নিজের দিকে টেনে নেয়। কিন্তু কিছু সময় পর সুপিরিয়র স্পাইডারম্যান নিজের টাইমলাইনের মধ্যে পৌঁছে যায়, কিন্তু যখন সে ফেরত আসে তখন তার কাপড় পুরোপুরি ভাবেই ফেটে যায়। এটি আসলে এই জন্যই ঘটেছিল কারণ সুপিরিয়র স্পাইডারম্যান যখন টাইম ডোরের মধ্যে ফেসে গিয়েছিল তখনই সে ওই সময়ের মধ্যে স্পাইডার ভার্সে পৌঁছে যায়। ওখানে আসলে সে পৌঁছে গিয়ে খুবই একটি ইম্পর্টেন্ট রোল কেও প্লে করে। স্পাইডার ভার্স আসলে মার্বেল কমিকের খুবই বড় একটি ইভেন্টের মধ্যে একটি, যেখানে ভিন্ন ভিন্ন ইউনিভার্সের স্পাইডারম্যান একসাথে এসে যায় এবং সুপিরিয়র স্পাইডারম্যান কোনোভাবে ওই জায়গা থেকে আবার মেন মার্বেল ইউনিভার্সের সাল 2013 মধ্যে পৌঁছে যায়। এবার আগের কাহিনীর শুরুতেই আমরা ম্যানহাটনের ট্রেন লাইনকে দেখতে পাই, যেখানে আসলে কয়েকটি গুন্ডা হাতিয়ারের স্মাগলিং করছিল এবং এই সমস্ত গুন্ডাগুলো আসলে ক্রাইম মাস্টারের লোক ছিল, কিন্তু তারা এটিকে জানতো না যে তাদের উপরে ব্যাটারি ব্র্যান্ড নজর রেখেছিল। ব্যাটারি ব্র্যান্ড তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে আসলে তাদের সিগারেট বেচের সম্বন্ধে জানার চেষ্টা করছিল। আসলে ব্যাটারি ব্র্যান্ড একটি নিউজ চ্যানেলের রিপোর্টার যে ক্রাইম মাস্টারের বিরুদ্ধে সমস্ত প্রমাণকে জোগাড় করে নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে চায়। ব্যাটারি ব্র্যান্ড তাদেরকে দেখছিল, তখনই তার পেছনে এজেন্ট ভেনম এসে যায়। এজেন্ট ভেনম আসলে ফ্ল্যাশ থমসন, যে ভেনম সিম্বিওটের সাথে বন্ড বানিয়ে নিয়ে তৈরি হয়ে গিয়েছিল এজেন্ট ভেনমে। ওখানে পৌঁছে গিয়ে এজেন্ট ভেনম ব্যাটারি ব্র্যান্ডকে নিজের সম্বন্ধে বলতে থাকে। সে আসলে হলো ফ্ল্যাশ থমসন। যেহেতু ফ্ল্যাশ এবং বেটি স্কুল ফ্রেন্ড ছিল এই জন্যই সে ফ্ল্যাশকে চিনতে পেরে যায়। এরপরে ফ্ল্যাশ থমসন ক্রাইম মাস্টার পর্যন্ত পৌঁছানোর জন্য তার লোকেদের মতোই নিজের স্যুটকে বানিয়ে নেয়। এরপরে সে তাদের সাথে সাথে ওই বেসের মধ্যেই পৌঁছে যায়। অন্যদিকে আমরা ডক্টর অক্টোপাসকে দেখতে পাই, যে হরিজন ল্যাব শেষ হয়ে যাওয়ার পর সে নিজের জন্যই একটি কোম্পানিকে বানাতে থাকে এবং সে ওই কোম্পানিকে নাম দেয় পার্কার ইন্ডাস্ট্রি। সে আসলে পার্কার ইন্ডাস্ট্রির মধ্যে হরিজন ল্যাবের প্রত্যেকটি এমপ্লয় এবং বিজ্ঞানীদেরকে সে কাজ দেয়। সে আসলে তাদের সাথে এসে এক্সপেরিমেন্ট করতেও শুরু করে। এর পরের সিনে আমরা কার্লিকে দেখতে পাই, যে ডক্টর অক্টোপাসের বডির কাছে দাঁড়িয়ে পিটারকে মনে করে কাঁদছিল। কার্লি এই সময়ের মধ্যে খুবই ভালোভাবে জানতে পেরে গিয়েছিল ডক্টর অক্টোপাসের বডির মধ্যে পিটার পার্কার মারা গিয়েছে এবং আসল ডক্টর অক্টোপাস পিটারের বডির মধ্যে এখনো বেঁচে রয়েছে। কার্লি ওই জায়গার মধ্যে কিছু ফুলকেও রেখে দেয়, কিন্তু এর কিছু পরেই কার্লি ওখানের মধ্যে থাকা একটি মাটির গর্তে পড়ে যায়। ওই সময় আসলে কেউ তার কাছে এসে তাকে কিডন্যাপ করে নেয় এবং ওই লোকটির সবুজ হাতকে দেখে মনে হচ্ছিল সে মোস্ট প্রবাবলি গ্রিন গবলিনের লোক ছিল। অন্যদিকে ম্যানহাটনের ট্রেন লাইনের মধ্যে এজেন্ট ভেনম ক্রাইম মাস্টারের কাছে পৌঁছে যায়। সে ওখানে পৌঁছে গিয়ে তাদের সমস্ত লোকগুলোকেই মারতে থাকে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে খুবই বড় একটি ব্লাস্ট হয় এবং ওই জায়গার মধ্যে পৌঁছে যায় সুপিরিয়র স্পাইডারম্যান। সুপিরিয়র স্পাইডারম্যান এবং এজেন্ট ভেনমকে একসাথে দেখে ক্রাইম মাস্টার খুবই ভয় পেয়ে যায়। এই জন্যই সে তাদের সামনে সারেন্ডার করে দেয়। এজেন্ট ভেনম সুপিরিয়র স্পাইডারম্যানকে বলতে থাকে সাহায্য করার জন্য ধন্যবাদ স্পাইডারম্যান, কিন্তু ডক্টর অক্টোপাস এজেন্ট ভেনমকেও ধরতে এসেছিল। এই জন্যই সে তার উপরে আগুন দিয়েও অ্যাটাক করে দেয়। এজেন্ট ভেনম বুঝতে পারছিল না স্পাইডারম্যান আসলে এই কাজটিকে কেন করছে, কারণ সে এবং স্পাইডারম্যান খুবই ভালো বন্ধু ছিল এবং স্পাইডারম্যান ফ্ল্যাশকে খুবই ভালোভাবেই জানতো। কিন্তু ডক্টর অক্টোপাস এজেন্ট ভেনমের উপর ফায়ার দিয়ে অ্যাটাক করে। এরপরে সে তার উপরে সনিক ওয়েভ দিয়ে অ্যাটাক করে, কিন্তু তার সনিক ওয়েভ একটি গ্রেনেডের উপর লেগে যায়, যার ফলে ওখানে খুবই বড় একটি ব্লাস্ট হয়ে যায় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে এজেন্ট ভেনম ওই জায়গা থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা গ্রিন গবলিন এবং তার কিছু আর্মিকে দেখতে পাই এবং এখান থেকে ক্লিয়ার হয়ে যায় কার্লিকে আসলে তারাই কিডন্যাপ করেছিল। এর পরের সিনে আমরা ফ্ল্যাশ থমসনকে দেখতে পাই, যে সব থেকে
থেকে প্রথমে ইনজেড অবস্থায় হসপিটালের মধ্যে পৌঁছে যায় এবং ওখানের মধ্যে থাকা কিছু মেডিসিনকে ব্যবহার করে সে হুইল চেয়ারের সাহায্যে নিজের পুরনো বন্ধু পিটার পার্কারের ঘরে পৌঁছে যায়। আসলে ফ্ল্যাশ থমসন এটিকে জানতো না যে পিটার পার্কারই আসল স্পাইডারম্যান বলে। এই জন্য সে মনে করত পিটার পার্কার এবং স্পাইডারম্যান আলাদা। পিটার পার্কারের ঘরে পৌঁছে যাওয়ার পরেই সে ডক্টর অক্টোপাসকে দেখতে পায়, যাকে ফ্ল্যাশ থমসন পিটার মনে করছিল। ফ্ল্যাশ তার সাহায্যকে চায়। সে আসলে বলতে থাকে সে খুবই এনজয়। এটিকে শোনার পর ডক্টর অক্টোপাস সোজা তাকে পার্কার ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে চলে আসে এবং সে তাকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সে বলতে থাকে সে তার দুটো পায়ের মধ্যেই মেকানিক্যাল আর্ম লাগাচ্ছে যাতে ফ্ল্যাশ থমসন আবার চলতে পারবে। কিন্তু এটি আসলে ডক্টর অক্টোপাসের প্ল্যান ছিল। সে এটিকে বলার পরেই ওই জায়গা থেকে চলে যায় এবং সে স্পাইডারম্যানের কস্টিউমকে পরে ওই জায়গার মধ্যে চলে আসে। এরপরে সে ওই মেশিনকে স্টার্ট করে দেয়। ওই মেশিন চালু হওয়ার পরেই ওই মেশিন থেকে খুবই পাওয়ারফুল সনিক ওয়েভ জেনারেট হতে থাকে, যার ফলে ভেনম সিম্বিয়ট ফ্ল্যাশ থমসনের বডি থেকে বাইরে চলে আসে। ভেনম বাইরে চলে আসার পরেই ডক্টর অক্টোপাস তাকে একটি কন্টেনারের মধ্যে বন্দি করে নেয়, কিন্তু তারা কিছুকে করার আগেই ভেনম ওই কন্টেনারকে ভেঙে দেয়। এরপরে সে ওখান থেকে সোজা সুপিরিয়র স্পাইডারম্যানের সাথে বন্ড বানিয়ে নেয়। এই জন্যই সুপিরিয়র স্পাইডারম্যান পরিবর্তন হয়ে যায় সুপিরিয়র ভেনমে। সুপিরিয়র ভেনমে পরিবর্তন হয়ে যাওয়ার পরে ডক্টর অক্টোপাস আগের থেকে অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল এবং পাগল হয়ে যায়। এরপরে সে ফ্ল্যাশ থমসন এবং অন্যান্য বিজ্ঞানীদের উপর অ্যাটাক করে তাদেরকে ইনজেক্ট করে দেয়। এরপরে সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে গ্রিন গবলিন কার্লির শরীরের মধ্যে গবলিন সিরামকে ইনজেক্ট করে দেয়। তাকেও সে আসলে নিজের আর্মির মধ্যে যোগ করে নেয়। ডক্টর অক্টোপাস সুপিরিয়র ভেনমে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে সোজা শহরের ক্রিমিনালদেরকে খুঁজতে শুরু করে, এমনকি সে তাদেরকে খুঁজে খুঁজে মারতেও শুরু করে। তখনই সে ডায়মন্ড ডিস্ট্রিক্টের মধ্যে কিছু চোরকেও দেখতে পেয়ে যায়, যারা আসলে ওখানে ব্যাংক থেকে টাকাকে চুরি করছিল। সুপিরিয়র ভেনম তাদেরকে দেখার পরেই তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওই সমস্ত চোরগুলো নিজেদের গানকে ব্যবহার করে শুট করতে শুরু করে। যেহেতু সুপিরিয়র ভেনম খুবই শক্তিশালী ছিল, এই জন্যই ওই সমস্ত অ্যাটাকে তার কোন রকম প্রভাব পড়েনি। এরপরে সুপিরিয়র ভেনম নিজের সুরগুলোকে ব্যবহার করে তাদেরকে ধরে নেয়। তাদেরকে সে আসলে মারতে যাচ্ছিল, তখনই পেছন দিক থেকে একটি আওয়াজ আসে, ছেড়ে দাও ওদেরকে। এরপরে সুপিরিয়র ভেনম যখন পিছনের দিকে তাকায় তখনই সে ওই জায়গার মধ্যে অ্যাভেঞ্জার্স কে দেখতে পায়। এরপরে সুপিরিয়র ভেনমের সাথে অ্যাভেঞ্জার্স এর খুবই বড় একটি লড়াই চলে। যেহেতু সুপিরিয়র ভেনমের কাছে স্পাইডারম্যান এবং ভেনম দুজনেরই পাওয়ার ছিল, এই জন্যই সে খুবই বেশি পাওয়ারফুল ছিল। তাদের লড়াই অনেকক্ষণ ধরেই চলতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে লড়াই চলার পর ওই লড়াইয়ের মধ্যে ফ্ল্যাশ থমসন এবং টনি স্টার্কও চলে আসে। এখানে আসলে ফ্ল্যাশ থমসন টনি স্টার্কের আয়রন ম্যান স্যুটকে ব্যবহার করছিল। ফ্ল্যাশ থমসন সুপিরিয়র ভেনমের উপর সনিক বুমকে দিয়ে অ্যাটাক করে। ওই অ্যাটাকের জন্যই ভেনম দুর্বল হতে থাকে। এটিকেই দেখার পর ডক্টর অক্টোপাস ভেনমকে নিজের বডি থেকে আলাদা করতে থাকে। তখনই আমরা দেখতে পাই ভেনমকে বাইরে পার করার জন্য আরেকটি মানুষ তাদেরকে সাহায্য করছে এবং সে আসলে হলো পিটার পার্কার। এটিও আসলে পিটার পার্কারের কনসিয়াসনেস ছিল, যেটি এই জন্যই ক্রিয়েট হতে পেরেছিল কারণ ডক্টর অক্টোপাস যখন পিটার পার্কারের সমস্ত মেমোরিকেই মুছে দিতে পেরে গিয়েছিল, তখনও পিটারের কিছুটা মেমোরি তার মাইন্ডের মধ্যেই থেকে গিয়েছিল এবং ওই কিছুটা মেমোরির জন্যই পিটার পার্কারের কনসিয়াসনেস আবার তৈরি হয়ে গিয়েছিল। পিটার পার্কারের কনসিয়াসনেস এবং ডক্টর অক্টোপাস তারা দুজনে মিলে স্পাইডারম্যানের বডি থেকে ভেনমকে আলাদা করতে থাকে। এরপরে ভেনম সিম্বিয়ট আবার ফ্ল্যাশ থমসনের সাথে বন্ড বানিয়ে নেয়। এরপরে সে আবার এজেন্ট ভেনমে পরিবর্তন হয়ে যায়। এখানে আসলে সবকিছু ঠিকই চলছিল, তখনই আমরা গ্রিন গবলিনকে দেখতে পাই। সেখানে বলতে থাকে সে গবলিন ওয়ারকে শুরু করতে চলেছে। এরপরে 31 দিন পেরিয়ে যায়। এই সময়ের মধ্যে গ্রিন গবলিন পুরো শহরের মধ্যেই আতঙ্ককে ছড়িয়ে দেয়। তার আর্মির লোকেরা পুরো শহরের মধ্যেই ছড়িয়ে গিয়েছিল, যারা আসলে নিজের ইচ্ছে মতো সবকিছুকেই করছিল। তারা ব্যাংক থেকে টাকাকে চুরি করছিল, সব জায়গার মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছিল, এমনকি তারা সবাইকেই মারছিল। এখানে একটি বিল্ডিং এর উপর সুপিরিয়র স্পাইডারম্যান বসেছিল। সে আসলে চিন্তা করতে থাকে গ্রিন গবলিনের আর্মি আসলে কিভাবে এতটা বড় হয়ে গেল, এমনকি তারা আসলে এতক্ষণ ধরে কোথায় লুকিয়েছিল। আসলে গ্রিন গবলিন শহরের মধ্যে থাকা সমস্ত ক্রিমিনালদেরকেই নিজের সাথে নিয়ে নিচ্ছিল। তাদেরকে সে আসলে গবলিন সিরামকে ব্যবহার করে নিজের মতোই বানিয়ে নিচ্ছিল এবং গ্রিন গবলিন নিজের এই বড় আর্মির সাথে এখনো পর্যন্ত শহরের নিচে বসবাস করছিল। এই জন্যই সুপিরিয়র স্পাইডারম্যানের স্পাইডার পডগুলো গ্রিন গবলিন এবং তার আর্মিদেরকে খুঁজে পাচ্ছিল না। এরপরে ডক্টর অক্টোপাস গ্রিন গবলিনকে খোঁজার জন্য আন্ডারগ্রাউন্ডে পৌঁছে যায়। সে আসলে এই জায়গার মধ্যে সোজা গ্রিন গবলিনের কাছে পৌঁছে যায়, কিন্তু সে এই জায়গার মধ্যে জানতে পারে গ্রিন গবলিন আগে থেকেই নিজেদের সাথীদেরকে নিয়ে এই জায়গায় তার জন্যই অপেক্ষা করছিল। গ্রিন গবলিন ডক্টর অক্টোপাসকে বলতে থাকে সে আসলে জানে সে পিটার পার্কার নয়, বরং সে আসলে হলো ডক্টর অক্টোপাস। এটিকে আসলে তার সাথী কার্লি তাকে বলে দিয়েছে। আমরা সবাই দেখতে পেয়েছিলাম
গ্রিন গবলিন কার্লির উপরেও গবলিন সিরামকে ব্যবহার করে তাকে গবলিনের মতো বানিয়ে দিয়েছিল। যেহেতু কার্লিও তার মতোই পরিবর্তন হয়ে গিয়েছিল, এই জন্যই সে কার্লির কাছ থেকে ডক্টর অক্টোপাসের সম্বন্ধে সবকিছুকেই জানতে পেরে গিয়েছিল। এরপরে সে ডক্টর অক্টোপাসকে বলতে থাকে সে তাকে একটি অফার দিতে চায়, সে যেন তার আর্মির সাথে এসে তার যেন সে রাইট হ্যান্ড হয়ে যায়, যার ফলে তারা দুজনে মিলে পুরো শহরের উপরেই রাজ করবে। কিন্তু ডক্টর অক্টোপাস তার এই অফারকে মানে এবং সে বলতে থাকে সে আগে হয়তো একটি ভিলেন ছিল, কিন্তু সে এখন একটি সুপারহিরো, সে হলো স্পাইডারম্যান। এরপরে সে গ্রিন গবলিনের টেবিলকে ভেঙে দেয়, যার ফলে গ্রিন গবলিন সুপিরিয়র স্পাইডারম্যানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকটি সুপিরিয়র স্পাইডারম্যানের উপর লাগেইনি। সে আসলে ওই সময়ের মধ্যে জানতে পারে ওটি আসলে সুপিরিয়র স্পাইডারম্যানের একটি হোলোগ্রাম, এবং সুপিরিয়র স্পাইডারম্যান তাকে বলতে থাকে এখনো পর্যন্ত সে তার স্পাইডার আইল্যান্ডের মধ্যেই রয়েছে, সে আসলে ওখান থেকেই এই সমস্ত কাজগুলোকে করছে। তখনই গ্রিন গবলিন বলতে থাকে চিন্তা করার কোনো দরকার নেই, আমার আর্মির লোকেরা তোমার কাছেই যাচ্ছে। তখনই আমরা দেখতে পাই স্পাইডার আইল্যান্ডের উপর অ্যাটাক হয়ে গিয়েছে এবং গ্রিন গবলিন আর্মির কিছু মেম্বার ওখানে কিছু গবলিন বোমকে ফেলাচ্ছিল এবং তারা ওই পুরো জায়গাকেই উড়িয়ে দেয়। এরপরে ডক্টর অক্টোপাস কোনোভাবে ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে জে জোনা জেমসন প্রেস কনফারেন্সের সাহায্যে সবাইকে বলতে থাকে গ্রিন গবলিন এবং তার আর্মির আতঙ্কের জন্য তারা খুবই প্রবলেমের মধ্যে এসে গিয়েছে, এই জন্যই তারা তাদের সাথে লড়াই করার জন্য এই প্রেসার রোবট গুলোকে বানিয়েছে, যারা আসলে গ্রিন গবলিনের আর্মির সাথে লড়াই করবে। এখানে ডক্টর অক্টোপাস স্পাইডার আইল্যান্ড থেকে পালিয়ে পার্কার ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসে, কিন্তু ওখানে সে কার্লির সাথে মুখোমুখি হয়। কার্লিকে দেখার পর ডক্টর অক্টোপাস তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে কার্লির হেডবোন ভেঙে যায়। কার্লি এখানে বলতে থাকে তার হেডবোন ভেঙে গিয়েছে, এই জন্যই গ্রিন গবলিন আমার কোন রকম কথাকেই শুনতে পাবে না, এবং আমি জানি তুমি পিটার পার্কার নয়, বরং তুমি হলে ডক্টর অক্টোপাস, কিন্তু আমার তোমার সাহায্য লাগবে এবং আমি আগের মতোই মানুষ হতে চাই। এরপরে ডক্টর অক্টোপাস কার্লিকে পিটার ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে চলে যায় এবং সে গবলিন সিরামের অ্যান্টিডোটকে বানাতে শুরু করে। ডক্টর অক্টোপাস এই জায়গার মধ্যে নিজের একটি সাথীর সাথে কাজ করছিল, তখনই তার কাছে গ্রিন গবলিনের ফোন চলে আসে, যে বলতে থাকে সে তার স্যুটকে হ্যাক করে নিয়েছে এবং সে যদি এটিকে না বিশ্বাস করে থাকে তাহলে সে নিজের মাস্ককে পরে নিতে পারে। এরপরে ডক্টর অক্টোপাস যখন নিজের মাস্ককে পরে নেয় তখন সে ওই সমস্ত জায়গাগুলোকেই দেখতে পায় যেগুলোকে আসলে ডক্টর অক্টোপাস খুবই পছন্দ করছিল। এরপরে সে এক এক করে সমস্ত জায়গাগুলোকেই ধ্বংস করতে থাকে। এটিকে দেখার পরে ডক্টর অক্টোপাস খুবই অবাক হয়ে যায়। এরপরে গ্রিন গবলিন তাকে বলতে থাকে সে যদি এটিকে চায় তাকে জানা যেন কোনো ব্যক্তি যাতে মারা না যায়, তাহলে তাকে এখনই কলেজের মধ্যে আসতে হবে, কারণ সে ওই জায়গার মধ্যেই তার জন্য অপেক্ষা করছে। এটিকে শোনার পরে ডক্টর অক্টোপাস নিজের কলেজে পৌঁছে যায়। ওখানে পৌঁছে গিয়ে ডক্টর অক্টোপাস দেখতে পায় গ্রিন গবলিন তার টিচারকে ধরে রেখেছে এবং সে আসলে তাকে মেরে দিতে চায়। ডক্টর অক্টোপাস নিজের টিচারকে বাঁচানোর জন্য আগে যেতে থাকে। তখনই গ্রিন গবলিন বলতে থাকে তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি তোমার স্যুটকে হ্যাক করে রেখেছি। এরপরে আমরা দেখতে পাই ডক্টর অক্টোপাসের টেন্টিকল গুলো বাইরে এসে গিয়েছে এবং সে নিজের উপরেই অ্যাটাক করতে শুরু করে। এরপরে ডক্টর অক্টোপাস নিজের টেন্টিকলস গুলোকেই ভেঙে দিতে থাকে, কিন্তু তখনই ডক্টর অক্টোপাসের একটি টিচার তার ওই টেন্টিকলস এর আগে চলে আসে যাতে ডক্টর অক্টোপাসের জীবন বাঁচতে পারে। এটিকে দেখার পর সে তার টিচারকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো। তখনই তার টিচার বলতে থাকে স্পাইডারম্যান তুমি আমার অনেকদিন আগে জীবনকে বাঁচিয়েছিলে, এই জন্য আমি আজকে তোমার জীবনকে বাঁচালাম। এই কথাকে বলার পর ওই টিচারটির মৃত্যু হয়ে যায়। এরপরে ডক্টর অক্টোপাস ওই জায়গা থেকে বেরিয়ে গ্রিন গবলিনের পেছনের দিকেই যাচ্ছিল, তখনই সে দেখতে পায় জে জোনা জেমসনের রোবট গুলো তার কাছে এসে গিয়েছে। আসলে গ্রিন গবলিন এই সমস্ত রোবট গুলোকেও হ্যাক করে নিয়েছিল এবং সে এই সমস্ত রোবট গুলোকে স্পাইডারম্যানের পেছনে লাগিয়ে দিয়েছিল। এরপরে ওই সমস্ত রোবট গুলো ডক্টর অক্টোপাসের উপর অ্যাটাক করে দেয়। ডক্টর অক্টোপাস ওই জায়গার মধ্যে লড়াই করছিল, তখন একটি রোবট তার উপর ভারী পড়তে থাকে। সে আসলে তাকে ধরে নিয়ে তাকে দেয়ালে মারে। তখনই ওখানে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য স্পাইডারম্যান 2099 এসে যায়। এরপরে তারা দুজনে মিলে ওই সমস্ত রোবট গুলোর সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে পার্কার ইন্ডাস্ট্রির মধ্যে ডক্টর অক্টোপাসের সাথীরা গবলিন অ্যান্টিডোট কেও বানিয়ে নেয়। এরপরে তারা ওই অ্যান্টিডোটকে কার্লির বডির মধ্যে ইনজেক্ট করে দেয়, যার ফলে কার্লি পুরোপুরি ভাবেই ঠিক হয়ে যায়। অন্যদিকে ডক্টর অক্টোপাস এবং স্পাইডারম্যান 2099 একসাথে ওই সমস্ত রোবট গুলোর সাথে লড়াই করছিল। তখনই ডক্টর অক্টোপাস জানতে পেরে যায় গ্রিন গবলিনের জন্য তাকে জানতে থাকা অনেক মানুষই বিপদের মধ্যে রয়েছে, এই জন্য সে গ্রিন গবলিনের পেছনে চলে যায়। এরপরে ডক্টর অক্টোপাস গ্রিন গবলিনকে খুঁজতে খুঁজতে আন্ডারগ্রাউন্ডের মধ্যে এসে যায়, যেখানে সে দেখতে পায় গ্রিন গবলিন একটি ছোট বাচ্চাকে ট্রেন লাইনের মধ্যেই বেঁধে রেখেছে এবং সে ওই ট্রেনকে ব্যবহার করে ওই
বাচ্চাকে উড়িয়ে দিতে চায়। ডক্টর অক্টোপাস এই দৃশ্যকে দেখে খুবই অবাক হয়ে যায়। তখনই পিটার পার্কারের কনসিয়াসনেস খুবই জোরে চেল্লায়। তখনই সে ডক্টর অক্টোপাসকে বলতে থাকে, যাও তাকে বাঁচিয়ে নাও। এরপরে ডক্টর অক্টোপাস ওই বাচ্চাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রিন গবলিন ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে পিটার পার্কারের কনসিয়াসনেস ডক্টর অক্টোপাসের কাছে চলে আসে এবং সে তাকে বলতে থাকে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কোনো কিছুকে ভুল হতে দিতাম না। এই সমস্ত কাজগুলো তোমার দ্বারাই হবে না, কারণ তুমি সবকিছুকেই উল্টো পাল্টা করে দাও। এরপরে ডক্টর অক্টোপাস পিটার পার্কারের কনসিয়াসনেসের দিকে দেখতে থাকে এবং সে বলে, আমি জানি এখন আমাকে কি করতে হবে। এরপরে ডক্টর অক্টোপাস ওই বাচ্চাটিকে টানেল থেকে বাইরে বার করে পুলিশকে দিয়ে দেয়। এরপরে সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। রাস্তার মধ্যে ডক্টর অক্টোপাস পিটার পার্কারকে বলতে থাকে, আমি যখন থেকে স্পাইডারম্যানের পাওয়ারকে পেয়েছি তখন থেকে আমি সবার উপরে হিংসা করতে শুরু করে দিয়েছি এবং এখনো পর্যন্ত আমি অনেক মানুষেরই ক্ষতি করেছি এবং আমার জন্যই এই পুরো শহর এই ধ্বংসের দিকে চলে গিয়েছে। এর সবের জন্যই দায়ী হলাম আমি। পিটার, তুমি আমার মতো কখনোই ছিলে না, কারণ তুমি সবসময় জানতে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং আমি সবসময় জানি তুমি রাইট সাইডে থাকার জন্য তোমাকে অনেক কিছুরই স্যাক্রিফাইস করতে হয়েছে। কিন্তু আজকে এটা হবে না, কারণ আজকে পিটার পার্কার বুঝিয়ে দিবে সেই পুরো দুনিয়ার মধ্যেই সুপিরিয়র। এরপরে ডক্টর অক্টোপাস পিটার পার্কারের সাথে পার্কার ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসে এবং সে নিজের ল্যাবের মধ্যে পৌঁছে গিয়ে ওখানে সে নিউরোলজিস্ট স্ক্যানারকে পড়ে নেয়। তখনই পিটার পার্কারের কনসিয়াসনেস বলতে থাকে, এটা তোমার কোন রকম প্ল্যান তো নয়, তুমি কি আবার আমাকে ফাঁসিয়ে দিতে চাও? তখনই ডক্টর অক্টোপাস বলতে থাকে, চিন্তা করার কোনো ব্যাপার নয় পিটার। এরপরে ডক্টর অক্টোপাস পিটার পার্কারের মাইন্ডের মধ্যে পিটারের সাথে সাথে নিজের কনসিয়াসনেসকেও ঢুকিয়ে দেয়। এরপরে সে ধীরে ধীরে পিটার পার্কারের মাইন্ড থেকে নিজের সমস্ত প্রকার মেমোরিকেই মুছে দিতে থাকে। তখনই সে পিটারকে বলতে থাকে, পিটার, আমি সুপিরিয়র স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়ে আমি সুপিরিয়র স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে যে সমস্ত কাজগুলোকে করেছি সেগুলোকে আসলে তোমার কখনোই মনে থাকবে না। এরপরে ডক্টর অক্টোপাস নিজের কনসিয়াসনেসের সাথে সাথে নিজের সমস্ত মেমোরিকেও মুছে দেয়। এরপরে সে ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে পিটার পার্কার নিজের শরীরকে আবার ফেরত পেয়ে যায়। এরপরে পিটার জেগে গিয়ে নিজের মাথা থেকে নিউরোলজিক স্ক্যানারকেও তুলে নেয়। এরপরে সে নিজের জন্য পুরনো কস্টিউমকে বাইরে বার করে নেয়। সে নিজের পুরনো কস্টিউমকে পরে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে আসার পরেই সে সবথেকে প্রথমে কার্লিকে দেখতে পায়। সে কার্লিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু কার্লি এখনো মনে করছিল সে আসলে ডক্টর অক্টোপাস। কিন্তু পিটার থেকে বুঝিয়ে বলতে থাকে, সে ডক্টর অক্টোপাস নয় বরং পিটার পার্কার। সে আসলে এখন নিজের বডিকে ফেরত পেয়ে গিয়েছে। যেহেতু ডক্টর অক্টোপাসের কনসিয়াসনেস এবং তার সমস্ত মেমোরি চলে গিয়েছিল, এই জন্যই পিটার পার্কারের কিছুই মনে ছিল না যেগুলোকে ডক্টর অক্টোপাস সুপিরিয়র স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে করেছিল। এরপরে পিটার পার্কার ওই জায়গা থেকে বাইরে চলে আসে এবং সে ধীরে ধীরে শহরের অবস্থাকে দেখতে থাকে। শহরের এমন খারাপ অবস্থাকে দেখে পিটার অবাক হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে, ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে গিয়েও সে কেমন ভাবে শহরের এতটা খারাপ অবস্থা হতে দিল। এরপরে পিটার আনমেয়ের সাথে দেখা করার পর সোজা সে স্পাইডারম্যান 2099 এর কাছে পৌঁছে যায়। ওখানে আসলে স্পাইডারম্যান 2099 ওই সমস্ত রোবটদের সাথে একাই লড়াই করছিল। তখনই স্পাইডারম্যান ওখানে এসে গিয়ে তাকে সাহায্য করতে থাকে। স্পাইডারম্যান 2099 স্পাইডারম্যানকে দেখার পরেই তার গলাকে ধরে নেয় এবং সে তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে মাঝ রাস্তার মধ্যেই ফেলিয়ে দিয়ে চলে গিয়েছিল। তখনই স্পাইডারম্যান তাকে বোঝাতে থাকে, আগে আসলে যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে সে নয় বরং ডক্টর অক্টোপাস করেছিল। এরপরে স্পাইডারম্যান 2099 তার সমস্ত কথাকেই মেনে নেয়। স্পাইডারম্যান যখন স্পাইডারম্যান 2099 এর সাথে আগে যেতে থাকে তখন সে অ্যাভেঞ্জারের টিমকে দেখতে পায়, যারা আসলে বাকি সমস্ত রোবটদের সাথে লড়াই করছিল। ওখানে তারা পৌঁছে যাওয়ার পরেই গ্রিন গবলিনের একটি সোলজারকে দেখতে পায়, যার ফলে স্পাইডারম্যান তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে ওই গবলিন আর্মিটি স্পাইডারম্যানকে দেখে পালাতে শুরু করে। কিন্তু দুটো স্পাইডারম্যানই তাদের পিছু করতে থাকে এবং ওই গবলিন আর্মির বডির মধ্যে গবলিন অ্যান্টিডোট সিরামকে ইনজেক্ট করে দেয়, যার ফলে সেও নর্মাল হয়ে যায়। এখানেই পিটার পার্কার ডিসাইড করে তাকে এই পুরো ম্যাটারকেই সলভ করতে হবে। এরপরে সে ওই বিল্ডিং এর টপে পৌঁছে যায়, যেখানে গ্রিন গবলিন তার জন্যই অপেক্ষা করছিল। স্পাইডারম্যানকে আসতে দেখে গ্রিন গবলিন বলতে থাকে, দেখো এসে গিয়েছে আমাদের মুভির হিরো। কিন্তু এক মিনিট, সে তো মুভির হিরো নয় বরং মুভির ভিলেন। আমি কি ঠিক বললাম ডক্টর অক্টোপাস? এবং আজকে তুমি কি হিরোগিরি দেখাচ্ছ? তুমি আসলে হলে একটি ভিলেন, তোমার উপরে ওটাই শুট করে। এটিকে শোনার পরেই স্পাইডারম্যান বলতে থাকে, এই সব তো ঠিক আছে, কিন্তু আমি তো তোমার মতো মেয়েদের ক্যারি ব্যাগকে নিয়ে তো চলি না। এটিকে শোনার পরেই গ্রিন গবলিন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে যায় সে আসলে ডক্টর অক্টোপাস নয় বরং পিটার পার্কার। তখনই গ্রিন গবলিন বলতে থাকে, তুমি? তখনই পিটার পার্কার বলে, হ্যাঁ, আই এম দ্য
অনলি ওয়ান। এরপরে গ্রিন গবলিন স্পাইডারম্যানকে দেখে ভয়ে পালাতে থাকে। এরপরে স্পাইডারম্যান গ্রিন গবলিনের পিছু করতে থাকে, এমনকি তাদের দুজনের মধ্যে লড়াইও শুরু হয়ে যায় এবং লড়াই করার সময় স্পাইডারম্যান গ্রিন গবলিনের দুটো হাতকেই ভেঙে দেয়। এরপরে সে গবলিন সিরামের অ্যান্টিডোটকে বাইরে পার করে। এরপরে সে ওই অ্যান্টিডোটকে তার বডির মধ্যে ইনজেক্ট করতেই যাচ্ছিল, তখনই গ্রিন গবলিন ওই অ্যান্টিডোটকে নিচে ফেলিয়ে দেয়। এরপরে স্পাইডারম্যান গ্রিন গবলিনের মাস্ককে তুলে দেয়, যার ফলে আমরা গ্রিন গবলিনের ফেসকে দেখতে পাই, কিন্তু ওটি একটি অজানা ফেস ছিল। পিটার পার্কার থেকে জিজ্ঞাসা করে তুমি কে? তখনই সে বলতে থাকে আমি হলাম নরম্যান অসবর্ন। যেহেতু পুরো দুনিয়ার মানুষেরাই আমার চেহারাকে জানতে পেরে গিয়েছিল, এই জন্য আমি প্লাস্টিক সার্জারিকে করিয়ে নিজের মুখকে চেঞ্জ করে নিয়েছি, কারণ নতুন চেহারা নতুন পরিচয়। তাদের এই লড়াইয়ের সময় স্পাইডারম্যান নিজেদের ন্যানোবটকে গ্রিন গবলিনের মুখের মধ্যে ছেড়ে দেয়। এরপরেই ওই সমস্ত স্পাইডার বটগুলো গবলিন অ্যান্টিডোটকে গ্রিন গবলিনের বডির মধ্যেই ইনজেক্ট করে দেয়। গ্রিন গবলিন ওই জায়গার মধ্যে অনেকগুলো বোমকেও লাগিয়ে রেখেছিল, এমনকি ওই জায়গার মধ্যে সে একটি বাচ্চাকেও বেঁধে রেখেছিল, কিন্তু স্পাইডারম্যান ঠিক সময়ের মধ্যে পৌঁছে গিয়ে ওই বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এরপরে সে গ্রিন গবলিনকেও পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। গ্রিন গবলিনকে ধরে নেওয়ার পর গ্রিন গবলিন স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করে সে কেমন ভাবে নিজের গ্ল্যাডিয়ার থেকে পড়ে গিয়েছে। তখনই স্পাইডারম্যান বলতে থাকে ওই অ্যান্টিডোটের জন্য তুমি নরম্যান অসবর্ন নিজের গবলিনের পাওয়ারকে হারিয়ে ফেলেছো, এবং আমি এই জন্যই তোমাকে বাঁচিয়েছি কারণ আমি হলাম স্পাইডারম্যান, এবং স্পাইডারম্যান থাকতে কেউ মারা যাবে না। স্পাইডারম্যান গ্রিন গবলিনকে ধরে নিয়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে আসার পরেই নরম্যান অসবর্ন ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে সে আবার নিজের আন্ডারগ্রাউন্ডের মধ্যে চলে আসে এবং সে ওখানে চিন্তা করতে থাকে স্পাইডারম্যানের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য সে আবার ফেরত আসবে, কিন্তু সে এইবারে আবার ফেরত আসবে নতুন চেহারা এবং নতুন প্ল্যানকে নিয়ে। এরপরে পিটার পার্কার নিজের ফ্যামিলির সাথে দেখা করে। এরপরে সে ম্যারি জেনের সাথেও দেখা করে এবং সে বলতে থাকে আগের কয়েকটি দিন সে যা যা কাজকে করেছে তার জন্য তারা যেন তাকে ক্ষমা করে দেয়। এরপরে সবকিছু ঠিক হয়ে যায় এবং আমরা স্পাইডারম্যানকে তার প্রপার কস্টিউমের মধ্যে উঠতে দেখতে পাই, যেখানে সে চিন্তা করতে থাকে সে কোনো প্রবলেমকেই ভয় পায় না এবং তার লাইফের মধ্যে এমন প্রবলেম এসেই থাকে এবং সে সবসময় এর জন্য তৈরিও হয়ে থাকে, কারণ সে সুপিরিয়র নয় বরং অ্যামেজিং স্পাইডারম্যান। এর সাথেই সুপিরিয়র স্পাইডারম্যান কমিকের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।